আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও সবাইকে অনেক ভালো লাগবে। অনেক দিন পর আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আর আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, তাই ভাবলাম স্পেশাল দিনটা আপনাদের সাথেও শেয়ার করি। যদিও সেই দিন খুবই ব্যস্ত ছিলাম, খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, তারপরও যেই ছোট ছোট অংশগুলো ভিডিও করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার সাথে সাথে আপনারাও ভিডিওটাতে একটু হলেও আনন্দ পাবেন। আর এই ধরনের ভিডিওগুলো যখন আমি শেয়ার করি আপনারা অনেক পছন্দ করেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাই ভাবলাম এই আনন্দঘন মুহূর্তটাও আপনাদের সাথে শেয়ার করি। ও আচ্ছা, বলাই তো হয়নি যে স্পেশাল দিনটা আসলে কি। স্পেশাল দিনটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আজকে হলুদ সন্ধ্যা, তো সেখানেই আমরা সবাই যাব। এখন হচ্ছে বিকেল প্রায় 4:30টার মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, যেহেতু আজকে ওখানে যাব, বেশ খানিকটা সময় থাকবো সেই জন্য। আর এখন হচ্ছে আপনার ভাইয়া এবং সোয়াদের জন্য একই রকম পাঞ্জাবি ছিল, সেটাকেই ম্যাচিং করে আমি বের করেছি, আর এখন সেটাকে একটু ইস্ত্রি করে দিচ্ছি। পাঞ্জাবির পাশাপাশি আমি পায়জামাটাও ইস্ত্রি করে নিয়েছিলাম, পায়জামাটা পরাবো বলে। সাধারণত সোয়াদকে পাঞ্জাবি পায়জামা খুব কম পরানো হয়, সেই জন্য ভেবেছিলাম একটু সুন্দর করে পরিয়ে নিয়ে যাব, কিন্তু যেতে যেতে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আসতেও বেশ রাত হয়ে যাবে, আর সন্ধ্যার পরে ঠান্ডাটা মনে হয় একটু বেশি পড়ে যায়, তো সেই কথা চিন্তা করে আর পায়জামা পরানো হয়নি, প্যান্ট পরিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এই তো কথা বলতে বলতে ওদের কাপড় কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, এভাবে রেখে দিয়েছে, আর ভাঁজ করিনি যেন ওরা চটজলদি পরে নিতে পারে। আর এই দিকে আমরা গতদিন ফুল কিনে নিয়ে এসেছিলাম, সেগুলোকে সোহানা খুব সুন্দরভাবে মালা গেঁথেছে। এখানে আমাদের হাতের হচ্ছে চুড়ি বানিয়ে নিয়েছে, আর ওর ছোটো মামি হচ্ছে খোপায় পরবে, হাতে পরবে। ও কিন্তু জানে না যে আমরা ওর জন্য এগুলো রেডি করেছি। ওর খুব মন খারাপ, ফোনে বলছিল যে ফুল পরতে পারবে না, সেই জন্য। তারপরও আমরা বলিনি, যাওয়ার পরে ওকে একদম চমকে দিয়েছে, ও তো একদমই পুরো অবাক হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা রেডি টেডি হয়ে চলে এসেছি। তো এখানে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, আর এখন হচ্ছে ওর হাতে ফুল পরিয়ে দিচ্ছি। ও তো ফুলগুলো দেখে একদম মহা খুশি, আর খোপায়ও পরিয়ে দিয়েছি, আর এখন হাতেরগুলো বেঁধে দিচ্ছি। তো আমার হাতেরগুলো হচ্ছে একটু লুজ হয়ে গিয়েছিল, তো ওটা আবার ওর কাছ থেকে একটু টাইট করে নিচ্ছি, কারণ বারবার খুলে যাচ্ছিল। এই দিক থেকেও যখন আমার ফুলগুলো টাইট করে দিচ্ছিল তখন বলছিল যে আপু, ফুলগুলো পেয়ে আমি তো মহা খুশি। ওর খোপায় ফুল পরার খুব শখ ছিল, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে ফুলগুলো এনে হচ্ছে রেডি করতে পারিনি। তো এই কাজটা যে আমি আগেই করেছি ওকে আর বলিনি, তো ওর খুশি দেখে আমারকেও খুব ভালো লাগছিল। তো এটা যখন আমার হাতে টাইট করে দিচ্ছিল তখন বড় ভাবিকে খুব মিস করছিলাম। বড় ভাবি থাকলে আরও অনেক বেশি মজা হতো, আর যেহেতু ভাবি এখন দূরে থাকে সেজন্য আসলে সব প্রোগ্রামে সেভাবে অ্যাটেন্ড করাও সম্ভব হয় না। তো যাই হোক, আর এইদিকে হচ্ছে আমরা হাতে মেহেদি পরেছিলাম, মেহেদিগুলো একটু দেখছিলাম যে কার মেহেদি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর রং হয়েছে। ওই যে বললাম আত্মীয় স্বজন সব তো আগেই চলে এসেছে, এদিকে আম্মা আসছে, আমি আর আম্মা সবার শেষে এসেছি। আম্মা অনেক অসুস্থ, তারপরও যে এসেছে সেজন্য সবাই অনেক খুশি হয়েছে, যেহেতু বোনের ছেলের হলুদের অনুষ্ঠান বলে কথা, সেজন্য বলল যে কষ্ট হলেও আসতে হবে। তো এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুলছিলাম, কারণ এই ধরনের মুহূর্ত, আনন্দঘন মুহূর্ত সবসময় পাওয়া যায় না, সবাইকে একসাথে আসলে সেভাবে পাওয়া যায় না। তো এই সুযোগগুলো আসলে কেউ আর হাতছাড়া করছিল না, যখন যে সুযোগ পাচ্ছিল তখনই সবাই ছবি তুলে নিচ্ছিল। তো পাশে আম্মাকে রেখে আমরাও একটু ছবি তুলছিলাম। এখানে সব আমার কাজিনরা ছিল, ওদের সাথে আমরা অনেক মজা করছিলাম আর ছবি তুলছিলাম। সেন্টারে আসার পর সর্বপ্রথম শুধু আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ করছিলাম,
কারণ বর বউ এত বেশি ব্যস্ত, যেহেতু দুজনের একসাথে হলুদ হচ্ছে, এখানে মেয়ে পক্ষও রয়েছে আবার ছেলে পক্ষও রয়েছে, তো তারা দুজন এত বেশি ব্যস্ত যে তাদের কাছে যেতে একটু সময় লাগছিল। তো সেই সময়টাকে কাজে লাগিয়ে আমি আত্মীয় স্বজনদের সাথে দেখা করছিলাম, কারণ সব ভাই বোনদেরকে সবসময় একসাথে পাওয়া যায় না, যেহেতু সবাই একটু দূরে দূরেই থাকে সেই জন্য। তো আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ শেষ করে এখন ভাই খবর পেয়েছে যে তার বোন এসেছে, সেজন্য এখন বরের সামনে চলে এসেছি। যদিও বর স্টেজে এখন অনেক বিজি, ছবি তুলছিল। বর বউয়ের ছবি তোলা আসলে শেষ হচ্ছিল না, ওদেরকে পাওয়াটা অনেক বেশি কষ্টসাধ্য। তো এই ফাঁকে আমি হচ্ছে ওদের সামনে যে সুন্দর সুন্দর হচ্ছে ডেকোরেশন করে রাখা জিনিসগুলো ছিল সেগুলোকে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে মার্শাল্লাহ আমাদের ভাই এবং ছোট ভাইয়ের বউ, আমার ছোট ভাইয়ের বউ, ওদের আগেই হয়ে গিয়েছে, এখন বিদায়ের অনুষ্ঠান, তারই হলুদের সন্ধ্যা। তো এখন সব আত্মীয় স্বজন আগে হচ্ছে ছবি টবি তুলে নিচ্ছে, যেহেতু ফটোশ্যুট হচ্ছে। তো এই পাশে কনে পক্ষ রয়েছে আর এই পাশে বরপক্ষ রয়েছে। তো ওদের ছবি তোলা যখন শেষ হয়ে যাবে তখনই হচ্ছে একটু ফ্রি হয়ে তখন আমরা যাব ওদের সাথে দেখা সাক্ষাৎ করতে। আপনারা সবাই আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য দোয়া করবেন। আর আজকের এই হলুদ সন্ধ্যার আয়োজনের অনুষ্ঠানটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরপক্ষ এবং কনেপক্ষর ছোট ছোট ভাই বোন ভাস্তা ভাস্তি সবাই মিলে একটু মজা করছিল, তো তারই একটু রিয়েল ভয়েস রেখে দিয়েছি। আর ওই পাশ থেকে তো ফটোশ্যুট চলছিল। আর এদিকে বর বউকে তো একদমই একা পাওয়া যাচ্ছিল না। আর আম্মা যেহেতু অনেকক্ষণ বসে থাকতে পারে না, আবার দাঁড়িয়ে তো একদমই থাকতে পারে না, প্রচণ্ড পায়ে ব্যথা। তো আম্মাকে নিয়ে এসেছি, আর বেশিক্ষণ আমরা এখানে আর থাকবো না, সেই জন্য আম্মাকে নিয়ে এসেছি। এখন ছেলের বউকে দোয়া করবে, তারপরে হচ্ছে হলুদ লাগাবে। তার পাশাপাশি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ, ভাইস্তা, তারপরে হচ্ছে আমার মেয়ে, সবাই পিছনে দাঁড়িয়ে আছে। আর যেহেতু দুপক্ষ একসাথে এই আয়োজনটা করেছে, দেখা যাচ্ছে কেউ না কেউ এসে হলুদ দিচ্ছে, তাদেরকে আমরা কোনোভাবেই একা পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে ম্যানেজ করেছি, যেহেতু একটু ছবি তুলবো সেই জন্য। আর আম্মা হচ্ছে এখন ওদেরকে একটু মিষ্টি মুখ করিয়ে দিবে। আর আম্মা তো দাঁড়াও থাকতে পারে না। আর এই পাশ থেকে হচ্ছে আমি যেহেতু ভিডিও করছিলাম, আম্মাকে হেল্পও করতে পারছিলাম না। তো ওদেরকে খাইয়ে তারপর ওদেরকে দোয়া করলো যেন ওরা ভালো থাকে, সুখে থাকে। আর আপনারা তো দোয়া অবশ্যই করবেন, মাশাআল্লাহ তো বলবেনই। আর এখন সবাই মিলে একটু ছবি তুলবে, তার জন্য আমি ওই পাশ থেকে ছবি তুলছিলাম, কিন্তু যেহেতু আমি ভিডিও করছিলাম সেজন্য আর ওখানে জয়েন্ট হতে পারিনি। ওদের ছবি তুলতে তুলতে দেখলাম আপনাদের ভাইয়া পাশে এসে দাঁড়িয়েছিল, আমি ছবি তুলছিলাম ওদের সেই জন্য। তো বললাম তুমিও উপরে চলে যাও, তোমারও কয়েকটা ছবি তুলে নিই। আর সোয়াদ সেদিন বেশ বিরক্ত করছিল এই জন্যেই যে ওর শরীর ভালো না, ওর আর আমার শরীরটা বেশ খারাপ ছিল। আমার তো অনেক খারাপ, অনুষ্ঠানের 2 দিন আগে থেকেই আমার জ্বর অবস্থাতেই আমি অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছি। তো তারপরও যাই হোক কষ্ট করে কয়েকটা ছবি তুলেছি। আর এদিকে হচ্ছে ভাই আমাকে আর নিচে একদমই থাকতে দেয় না, কখন থেকে বলছে কখন আমি তার কাছে যাব। তো ভাইকে পেয়ে তো একদম মহা খুশি, অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা, প্রায় 2 বছর পর। ভাই এখন হচ্ছে যেহেতু চাকরি করে, খুব একটা সময় পায় না, ছুটি পায় না, সেই জন্য। তো 2 বছর পর ভাইয়ের সাথে দেখা হয়ে কাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না। তো যাই হোক ওই সময়টা যেতটুকু কথা বলেছি খুবই মজা করে, অতটুকু সময় আমরা অনেকক্ষণ উপরে ছিলাম। আর এই সময়টা আমাদের জন্য একদম বরাদ্দ করা হয়েছিল, সামনে অনেকে দাঁড়িয়েছিল হলুদ দিবে। তো আমি তো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর এখন ভিডিও এডিট করতে যাই এত ভালো লাগছিল, তখন তো আর এগুলো দেখতে
পারিনি, কারণ আরেকজনকে দিয়ে হচ্ছে ভিডিও করেছিলাম। আর এখন এই মুহূর্তগুলো দেখে যে কি ভালো লাগছিল। দুজনকে হলুদ দেওয়ার পর আমি আর আপনাদের ভাইয়া ওদের দুজনকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। হচ্ছে ওরা একদমই মিষ্টি খেতে চাচ্ছিল না, কারণ আমাকে বলছে যে যখন থেকে স্টেজে বসেছি তখন থেকে শুধু মিষ্টিই খেয়ে যাচ্ছি, সেজন্য। তো আমাকেও একটু খাইয়ে দিল, যদিও আমার শরীরটা তখন বেশ খারাপ লাগছিল সেজন্য, কারণ যত হচ্ছে রাত হচ্ছিল তত বেশি একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছিল। আর আমার যেহেতু জ্বর, সেজন্য আমাকে আর বেশি ভালো লাগছিল না। তো হলুদ লাগানোর পর হচ্ছে আমরা কিছুক্ষণ থেকেছি, তারপরে হচ্ছে চলে এসেছি। আর আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আপু এটা আপনার কেমন ভাই? তো এটা হচ্ছে আমার খালাতো ভাই আর সর্বশেষ ছোট ভাই। তো এই ভাইয়ের অনুষ্ঠান হলেই কিন্তু আমাদের, মানে বিয়ের অনুষ্ঠান হলেই আমাদের ভাই বোনদের সবার বিয়ে শাদী শেষ। তো এই ভাইয়ের পর্বটাই ছিল সর্বশেষ বিয়ের অনুষ্ঠান। তো এটা হচ্ছে বড় খালার ছোট ছেলে, আর সেই সাথে এটা হচ্ছে আমাদের বড় ভাবি, সেই খালারই ছেলে, ছেলের বউ। তো অনেকক্ষণ পর আপনার ভাইয়াকে পেয়েছে, তো আপনাদের ভাইয়ার সাথে একটু গল্পগুজব করছিল। আর এই যে হচ্ছে বড় ভাইয়া, বড় ভাইয়া ওই দিক এই পাশ থেকে একটু একটু করে গল্পগুজব করছে, আমাদেরকে সময় দিচ্ছে। যেহেতু হচ্ছে বর বউ দুজনেরই অনুষ্ঠান আজকে একসাথে, তো সবাই খুবই ব্যস্ত। ভাবি অনেক ব্যস্ত ছিল, ওইদিকে হচ্ছে মেহমানদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছিল, তাই একটু একটু করে সময় পাচ্ছে আর আমাদের সাথে একটু একটু করে গল্পগুজব করছিল। সেই সাথে আমি একটু আশপাশটা ভিডিও করতে চাচ্ছিলাম, কিন্তু আলোর অনেক স্বল্পতা ছিল, যার দরুন সব কিছু ভিডিও করলো অন্ধকার অন্ধকার আসছিল দেখে আমি আর হচ্ছে ভিডিও করতে পারছিলাম না। তো এখানে কিছু গাছ ছিল যেগুলো ভিডিও করার আমার খুবই ইচ্ছা ছিল, কিন্তু এরকম অন্ধকার দেখাচ্ছিল দেখে আমি আর বেশিক্ষণ ভিডিও করিনি, কারণ সব আলো শুধু বউ বরের কাছেই দিয়ে রেখেছে। আর এদিকে আমার ছেলে আর ছেলের বাবা একটু দাঁড়িয়েছিল, তাই ওদের কয়েকটা ছবি তুললাম আর একটু ভিডিও করে রাখলাম। তো আমরা এখন সবাই মিলে একসাথে একটু গল্পগুজব করছি, আর আমার কুটুস বুড়াটার সাথে আমরা এখন খেলাধুলাও করছিলাম। ওর বোনের সাথে অনেক বেশি সময় কাটাতে অনেক পছন্দ করে। হাতে যেহেতু ফুলগুলো ছিল ওগুলো ছিঁড়ছিল। আর এদিক থেকে সোয়ানা আজকে একটা ইয়েলো কালারের থ্রি পিস পরেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। আপনারাও কিন্তু একবার মাশাল্লাহ বলে দিবেন। সোয়াদ যখন আমাকে শাড়ি পরা দেখে তখন একদম খুব অবাকভাবে দেখে থাকে যে আমি শাড়ি পরেছি, কারণ সাধারণত আমি শাড়ি পরি না। এই পোশাকে আমাকে দেখলে সবাই একটু অবাকভাবেই তাকিয়ে থাকে। তো এই দিক থেকে আমার ছোট ভাই ভাইয়ার সাথে একটু গল্পগুজব করছিল আর বলছিল যে ভাই আমরা এখন চলে যাব, যেহেতু বেশ রাত হয়ে যাচ্ছে। আর এখন শুধু রয়েছে বউয়ের যেই বাসার আশেপাশে যে আত্মীয় স্বজন ভাই বোন তারাই রয়েছে, কারণ ওরাও একটু পরে চলে যাবে। আর আম্মাকে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছে আমার ভাই, যেন আম্মাকে ঠান্ডা না লাগে। এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা, আর অটো এখনও আসেনি। তো আম্মা এখানে বসে আছে, আমি সোয়াদকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম যে একটু ছবি তুলে নিই, কারণ সোয়াদকে নিয়ে ছবি তোলা অনেক বেশি কষ্টকর। আমি তাকিয়ে থাকি একদিকে, ও তাকিয়ে থাকে আরেক দিকে। তো আম্মার সাথে ছবি তোলার পাশাপাশি হচ্ছে ছোটো ভাইয়ের বউয়ের সাথেও ছবি তোলা হয়নি, ওর সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম। আর এভাবে ওই দিনের হলুদ সন্ধ্যাটা আমরা খুব আনন্দ করেছি, খুবই মজা করেছি। আশা করছি আমার সাথে সাথে আপনারাও একটু হলেও আনন্দ পেয়েছেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই ছিল আমাদের হলুদের হচ্ছে খাবার দাবার। তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব, ফ্রেশ হয়ে নিয়েছি। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।